আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। পুলিশকে এবার হুমকি দিল ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগ। আপনারা জেনে আশ্চর্য হবেন, গাজীপুরের একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে এমন এক ভয়ঙ্কর হুমকি দিলেন ছাত্রলীগ। একটাও সামনে আর আগাইবি না, আগাইলে মাইরে ফেলামো, এমন গভীর ষড়যন্ত্র বাংলার জমিনকে নিয়ে করা হচ্ছে। বিশেষ করে পুলিশকে আক্রমণ করার জন্য তারা গভীরভাবে ষড়যন্ত্র করছে। তার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তাহলে কি আমরা বুঝে নিব? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু তিনি যে কথা বলেছিলেন যে শেখ হাসিনাকে আমরা দেশে পাঠাবো, আপনারা সসম্মানে তাকে গ্রহণ করবেন, তারই কি ধারাবাহিকতায় আজ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ তারা কি এই গভীর ষড়যন্ত্র করছে? পুলিশ সাধারণ মানুষকে হত্যা করে এবং গোলযোগ সৃষ্টি করে এই জমিনে আবার হাসিনাকে কি তারা ফিরিয়ে আনতে চায়? তার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রশাসন এবং সাধারণ আপামর জনসাধারণ যারা আছেন তাদেরকে বলবো আমরা সবসময় সচেষ্ট যেন থাকি। এই পলাতক হাসিনা, স্বৈরাচারী হাসিনার হাত থেকে বাঁচার জন্য সদা সর্বদা সবসময় আমরা প্রস্তুত থাকব। আর প্রশাসনকে আমরা আশা করব তারা যেন তাদের হাত থেকে এই সবুজ এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য তারা যেন সচেষ্ট থাকেন। বিশেষ করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গভীরভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। যাদের কাঁধে ভর করে বাংলার জমিনে আসার জন্য চক্রান্ত করছে বিভিন্ন সংগঠন, বিশেষ করে হিন্দু সংগঠন, এছাড়া বিভিন্ন দাঙ্গার মাধ্যমে, এরপর বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আবার তারা ফিরতে চায়। তার মধ্যে অন্যতম আপনারা দেখেছেন চৈতালি চক্রবর্তী রায় নামে একজন মেয়ে, একজন মহিলা, যিনি আগে আওয়ামী লীগের নেত্রী ছিলেন, তিনি ইতোমধ্যে বলেই ফেলেছেন বাংলার এই ভূখণ্ডকে আলাদা করতে চান, তিনি আলাদা হিন্দু রাষ্ট্র বানাতে চান। তিনি বলেছেন প্রয়োজনে বহির্বিশ্ব থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আলাদাভাবে রাষ্ট্র করব। কিন্তু এই জমিনে আর কোনো দিন সম্ভব নয়। যতদিন আপামর সাধারণ জনতা বেঁচে থাকবে, একজন ইমানদার মুসলিম বেঁচে থাকবে, ততদিন এটা আমরা হতে দেব না। কারণ এই সবুজ এই ভূখণ্ড, পীর ওলি আউলিয়ার ভূখণ্ড, মসজিদ মাদ্রাসার ভূখণ্ড, এই জমিনে হাজার হাজার আলেমুলামা রক্ত ঝরেছে। এই জমিনে কখন কাফির মুশরিকদের, বেঈমানদের আখড়াখানা তৈরি হবে, এটা আমরা কোনোদিনই মেনে নিব না। বিশেষ করে গাইবান্ধার রাম মূর্তির আড়ালে গভীর ষড়যন্ত্র করছে। এখানে বিশেষ করে ভারতের ইন্ধন রয়েছে। আপনারা সকলে অবগত আছেন মধ্যরামচন্দ্রপুর পলাশবাড়ি গাইবান্ধায় 22,000 কোটি টাকার ব্যয়ে সেখানে 81 ফিট উঁচু রাম মন্দির তৈরি হচ্ছে। পৃথিবীর ইতিহাসে অন্যতম সর্ববৃহৎ এই মূর্তিটি তৈরি হচ্ছে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে। বর্তমান সময়ে কেন এটা? এর মধ্যে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র রয়েছে। সেজন্য এই যে মূর্তিটা, কিছু বিষয় আমাদের মধ্যে থেকেই থাকে। বিশেষ করে এই মূর্তি কেন্দ্রিক মূর্তি থাকবে মন্দিরে। যতটা মূর্তি তৈরি করুক মন্দিরের মধ্যে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু 92% মুসলমানদের দেশে এই মূর্তিটা যদি প্রকাশ্যে যদি হয়, মানুষের দিবালকে, মানুষের সামনে যদি এটা যদি হয়, তাহলে আপামর জনতা, মুসলিম জনতা এটা কখনো মেনে নিতে পারে না। আপনারা জানেন এই মূর্তি কেন্দ্রিক এমন গভীর ষড়যন্ত্র করছে, তারা আলাদা রাষ্ট্র পর্যন্ত করার জন্য গভীর চক্রান্ত করছে। শুধু তাই নয়, এমনও কথা বলা হচ্ছে যারা এটা পছন্দ করবে না তারা যেন গাইবান্ধায় যেন না আসে। এতে দ্বারা আমরা কি বুঝব? ওপার বাংলার গভীর ষড়যন্ত্রে এগুলি চলছে। তাই আসুন, হাসিনাকে ফিরে আনা তো দূরের কথা, কোনো প্রকার ষড়যন্ত্রকারী স্বৈরাচারী শক্তিকে আমরা এই দেশের মাটিতে দেখতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমিন।